অন্তর্বর্তী সরকারের শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ৫ আগস্টকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। ৫ সেপ্টেম্বর দুপুর ১টার দিকে এই স্ট্যাটাস দেন তিনি। গত মাসের এই দিনে যখন সারা দেশ অগ্নিগর্ভে পরিণত হয়, তখন তিনি আন্দোলনকে নতুন মাত্রায় নিয়ে যেতে এক বিপ্লবী স্ট্যাটাস দেন। সেই স্ট্যাটাসটি নতুন করে আবার তুলে ধরেছেন আজকের স্ট্যাটাসে। আসিফ তার ফেসবুক ওয়ালে লেখেন, পরিস্থিতি পর্যালোচনায় এক জরুরি সিদ্ধান্তে আমাদের মার্চ টু ঢাকা কর্মসূচি ৬ আগস্ট থেকে পরিবর্তন করে ৫ আগস্ট করা হলো। অর্থাৎ আগামীকালই সারা দেশের ছাত্র জনতাকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার আহ্বান জানাচ্ছি। উপরে উল্লেখিত স্ট্যাটাসটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারা দেশে। আন্দোলন চূড়ান্ত রূপ নেয়। রাষ্ট্রের সর্বোচ্চ শক্তি দিয়ে গণঅভ্যুত্থান ঠেকাতে সরকার যখন ব্যস্ত, ঠিক তখন আসিফের এই ঘোষণা লুফে নেয় ছাত্র জনতা। ঘটে যায় সরকারের পতন। স্ট্যাটাসের শেষে আসিফ আরও লেখেন, অতঃপর রক্তপথ পাড়ি দিয়ে বুলেটের ভয়কে পাশ কাটিয়ে সহস্র শহীদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই স্বাধীনতা। উল্লেখ্য, গত জুলাইয়ের শুরুতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। ওই আন্দোলন দমনে ছাত্রলীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন মাঠে নামে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাখির মতো গুলি করে হত্যা করে ছাত্র জনতাকে। শহীদ হন শত শত শিক্ষার্থী। এরপর শিক্ষার্থী হত্যার বিচার দাবিতে রাজপথে নামেন বিভিন্ন পেশাজীবীরা। ছাত্র জনতার তুমুল আন্দোলনের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন কর্তৃত্ববাদী শেখ হাসিনা, যার মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের দুঃশাসনের অবসান ঘটে।